বুঝলে বৌমা, প্রমোটিং এর বিজনেসটা তো খুব ভালো জমছে না, কিন্তু একটা কিছু করে বিজনেসটাকে দাঁড় করাতে হবে। কি করবেন বলে ঠিক করছেন? এবার যেটা করব, পাবলিকের টাকা নিয়ে করব। পাবলিকের টাকা নিয়ে বিজনেস খুব বিপদের কাজ। এই কাজে তোদের দুজনকে আমাদের লাগবে। আমরা তো প্রস্তুত দাদু, শুধু কি করতে হবে সেটা বলে দিন। নাটবল্টুর সাথে দারুণ বন্ধুত্ব করতে হবে, এমন বন্ধুত্ব যে হরিহর আত্মা, আর ওদের মনের কথা জেনে নেবার চেষ্টা করবি। আর কি জানলি সেটা আমাদের এসে বলবি। পারলে রেঞ্জের সাথে ওদের যে নতুন টাই আপ হয়েছে সেটাকে ভেঙে দে। হ্যাঁ, দেখ কাল থেকেই শুরু কর। ঠিক আছে দাদু। তোরা এসে গেছিস? বাহ, তোদের জন্যই দাঁড়িয়ে আছি। আমাদের জন্য কেন গো? কিছু তো একটা গোলমাল আছে না, বিষয়টা ওয়াচ করতে হবে। শোন ভাই, অনেক হয়েছে ঝামেলা ঝঞ্ঝাট, বুঝলি? এবার থেকে শুধু ভালোবাসা, ভালোবাসা ছাড়া আর কিচ্ছু থাকবে না, কেমন? বিষয়টাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। এত দরদ কেন? জানিস তো কাল মাসিন একটা কথা বললো, কথা শুনে চোখ দিয়ে জল বেরিয়ে পড়লো। বাবা, হুলোর নাকি চোখ দিয়ে জল বেরিয়ে পড়লো? কুমিরের কান্না। বলেছে মানুষকে ভালোবাসলো, ভালোবাসলে শান্তি পাবি, শান্তি হলে ভালো ঘুম হবে। কিরে দাদা, মাসি বলেনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছে তো। তোর মতো আমিও তো কাঁদছিলাম রে, মনে নেই? যাক, তোমাদের অনেক কান্নাকাটি দেখলাম বাটালিদা, এবার একটু শান্ত হও, স্বাভাবিক হও। হ্যাঁ, আমরা সবাই তো কনফিউজড হয়ে গেছি। সত্যি বলছি, ডাইজেস্ট হতে সময় লাগবে, হজমের গুলিও খেতে হতে পারে। মাথা ভোঁ ভোঁ করছে, চল একটু ঘুরে আসি। সেই ভালো, কিন্তু কোথায় যাবি? চল মন্টুদার দোকানে চা খেয়ে মাথাটাকে ফাঁকা করি, যাবে নাকি রাঞ্জিদা? চল ঘুরে আসি, মাথাটাকে একটু ছাড়াতে হবে। কিরে হলো, যাবি নাকি? না, তাহলে যাই, আমরাই মন্টুদার দোকানে গিয়ে চা পান করে আসি। চল চিমটি। চেষ্টা চালিয়ে যেতে হবে, হেরে গেলে চলবে না। কিছু একটা গোলমাল হতে যাচ্ছে নাটবল্টু, সাবধান। সেটা আমরা বুঝতে পেরেছি গো রেঞ্জদা। আচ্ছা না, কি কি হতে পারে আন্দাজ করতে পারিস? এটা আন্দাজ করা খুব কঠিন, শুধু চোখ আর কানটা খুলে রাখিস। দাদু আসছে, নাট বল্টু ওই দেখ আমাদের দিকে এগিয়ে আসছে। কি রে হুলো, বাটালি কোথায়? ওরা তো হাত ধরাধরি করে কাঁদছে। কাঁদছে কেন? কাঁদছে কেন? কি জানি, কালকে মিত্তির আন্টি কি একটা কথা বলেছে, সেই কথা বলতে বলতে হুলোদার বাটলিদার সে কি কান্না বাবা! অবাক কাণ্ড, কান্নাকাটি করার মতো তো কিছুই হয়নি। তাহলে দেখি ওরা কাঁদছে কেন। চলি রে। বাহ, খুব ভালো বলেছিস, হাত ধরাধরি করে কাঁদছে। কি রে, তোরা দুজনে নাকি খুব কান্নাকাটি করছিস? কান্নাকাটি? কি কি বলছো তুমি দাদু? এই দেখো, আমরা তো হাসছি। সে না হয় আমাকে দেখে মুখটা হাসি হাসি করলি, কই তোদের যে বলেছিলাম ওদের সাথে বন্ধুত্ব করতে, সেটার কি হলো? করতেই গেলাম তো, কিন্তু ওরা তো ধরে ফেললো। সত্যি তোদের দিয়ে যদি একটাও কাজ হয়, দূর 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 দূর, মরা সৈনিক নিয়ে কি যুদ্ধ করা যায়? যা করতে হবে আমাকেই করতে হবে। একটা কথা হঠাৎ মাথায় এলো, হুলো পাটালিদা তোদের সাথে ভাব করতে চাইছে। করালিদা তো দেখলাম এই ভাবের পক্ষেই কথা বলছে।
ব্যাপারটা কিরকম সন্দেহজনক না? সন্দেহ তো বটেই, কিন্তু ব্যাপারটার মধ্যে কি আছে সেটা তো জানতে পারছি না। সেটা জানতে গেলে ওদের সঙ্গে মিশতে হবে। নাট একদম ঠিক জায়গায় ধরেছে। বুঝলি নাট বল্টু, ওরা তোদের সাথে বন্ধুত্ব করতে আসছিল, আর এখন তোরা যাবি ওদের সাথে বন্ধুত্ব করতে। আর আমরা কি করব? সেটা পরে ভাবা যাবে, আগে দেখা যাক এই ওষুধে কতটা কাজ হলো। মোটুদা চা দাও, সাথে বিস্কুট। চা দিচ্ছি, আগে বসো। দেখো, আমি না তোমাদের এই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এই হঠাৎ করে তোমরা নাট বল্টুর সঙ্গে ভাব করতে যাচ্ছই বা কেন? তোকে আমরা বোঝাতে পারবো না, কারণ বিষয়টা আমরাও বুঝিনি। আমাদের যা নির্দেশ দিয়েছে আমরা সেটাই করতে যাচ্ছি। কারেক্ট। শুধু এইটুকু জানি যে এতে আমাদের ভালো হবে। তাহলে আমি কি করব? ভাব করবি, মনে রাখিস রেঞ্জকে ওদের থেকে কাটাতে হবে। খুব ভালো, আমিও তো ওদের সাথে আছি। ব্যাস ব্যাস ব্যাস। এই ওই দেখ নাট বল্টু রেঞ্জ চিমটি সবাই আসছে। নাট বল্টু, তোরা আগে গিয়ে ভাব কর, যা, ওরা যাতে ঘাবড়ে না যায়। ঠিক বলেছো। ভালোবাসার নতুন নাটক শুরু করবো। আরে হলোদা, এই মন্টুদার দোকানে চা খেতে গিয়ে আমাদের মাথা খুলে গেল। এসো এসো, আমরা হাতে হাত মেলাই, আমরা সবাই এক। ব্যাপারটা কিরকম হলো? ওরা সত্যি কি আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে এলো? কি হলো, থমকে গেলে কেন? এসো। এই তো কাছে এসেছি। কাছে যখন এসে গেছে বুকে জড়িয়ে নাও, ব্যাস ল্যাঠা চুকে যাবে। সিম্পল। আয় আয় আয়। আহা, কি সুন্দর একটা সিন, একেবারে ক্যামেরায় ছবি তুলে রাখার মতো। আমি যে প্ল্যানটা করেছি সেটা ভালো করে শোন। এতে করে তোদের পকেটও ভর্তি থাকবে আর আমার কাজটাও ঠিক মতো হয়ে যাবে। বলুন, শুনছি। আমরা দাসপাড়াতে একটা দাতব্য চিকিৎসালয় করব। আধুনিক পদ্ধতিতে চিকিৎসা হবে সেখানে। এই জন্য আমরা লোকের কাছে অর্থ সাহায্য চাইব। লোকে দেবে? লোক দেবে মানে আলবাত দেবে। আমাদের কাজটা কি সেটা ঠিক করে বলে দিন। তোরা চাঁদা তুলবি, দাতব্য চিকিৎসালয়ের নামে চাঁদা তুলবি, তারপর আমি বুঝে নেব। হ্যাঁ, বুঝে গেছি। ব্যাস, বুঝে যখন গেছো তখন কাজে লেগে যাও। ঠিক আছে, আমরা কাল থেকেই লেগে পড়বো। আজ তাহলে যাই। আয়। এবার পুরো ব্যাপারটা বুঝিয়ে বলুন মেসমশাই। আমরা দাতব্য চিকিৎসালয় করব। এইটাকে সামনে রেখে যে টাকা কালেকশন হবে সেটা আমরা একটা ফান্ডে ঢুকিয়ে দেব। 4-5 মাসে টাকাটা বেড়ে যেটা হবে সেটা দিয়ে আমাদের কয়েক বছর হেসে খেলে চলে যাবে। আর দাতব্য চিকিৎসালয়, সেটার ব্যাপারে যখন লোকে জিজ্ঞাসা করবে তখন আসল যে টাকাটা ফান্ডে ঢুকিয়েছিলাম সেই টাকাটা আমরা ওদের দিয়ে দেব। ব্যাস, ঝামেলা খতম। এটাকে বলে মাছের তেলে মাছ ভাজা। আহ, রিস্ক কম। ঠিক করে দেখলে রিস্ক নেই। এবার তাহলে উঠি। কালকে আমি একটা মিটিং ডাকবো, সবাইকে এই দাতব্য চিকিৎসালয়ের কথা বলবো। ভালোই হলো, কাল ছুটির দিন সকালবেলায় মিটিংটা ডাকুন। আমি এক্ষুনি সবাইকে ফোন করে বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এবারে আসি। শুভরাত্রি। কাল রাত্রিতে ফোন কি করেলি বাবু? কি বিশেষ কথাবার্তা আছে? অনেক কথা আছে সবার সঙ্গে। সবাই এসে গেছে। আমি একটা দাতব্য চিকিৎসালয় করছি, একেবারে আধুনিক। এখানে যেমন বিনা পয়সায় রোগী দেখা হবে, তার সাথে সাথে খুব ক্রিটিক্যাল রোগীকে আমরা এমার্জেন্সিতে ভর্তি নিয়ে নেব। বাহ, খুব সুন্দর একটা প্রস্তাব।
এখানে আমাদের কি করতে হবে? আমাদের এই দাতব্য চিকিৎসালয় সমবায় ভিত্তিতে হবে। সবাইকার টাকা এই চিকিৎসালয় তৈরি করতে সাহায্য করবে। বাহ, সুন্দর প্রস্তাব। কি বলেন বড়বাবু? এমনিতে প্রস্তাবটা তো বেশ ভালোই। তা জমি পেয়েছেন করালি বাবু? না, জমি এখনো পাইনি, তবে পেয়ে যাব। আমাদের এখন কাজ দ্রুততার সঙ্গে টাকা কালেকশন করা। টাকার জন্য ভালো কাজ কখনো আটকায় না। আমরা সবাই টাকা দিতে প্রস্তুত। এইরকম একটা কাজ হবে এ তো ভাবাই যায় না। আমি এই টাকা কালেকশনের দায়িত্ব দিয়েছি মুড়িলাল আর কাকাতুয়াকে। এটা খুব ভালো করেছেন। ওদেরকে কাজে ইনভলভড করতে হবে। ওরা কাল থেকেই কাজ শুরু করে দেবে। দাদুর কিছু একটা মতলব আছে, নইলে আমাদের সঙ্গে ভাব বাড়ানোর জন্য বাটালিদাকে কেন বলবে? পরে এই ব্যাপার নিয়ে সবার সঙ্গে আলোচনা করব। নাটবল্টু কি ভাবছে এইটা আমাকে জানতে হবে। আমার যা কথা বলার সব বলে দিয়েছি। এইবার আমরা কাজ শুরু করব। ঠিক আছে, আমরা আপনার পাশে আছি। কাল থেকেই শুরু হয়ে যাবে টাকার বর্ষণ। ও তাহলে আজকের মতো আমাদের এই মিটিং শেষ হলো। মুড়িলাল আর কাকাতুয়া, তোদের বলছি, কাল থেকে তোরা চাঁদা তোলা শুরু করে দে। ঠিক আছে দাদু, আমরা কাল থেকে কাজ শুরু করে দেবো। বুঝলে রেঞ্জদা, বিষয়টা কিন্তু সহজ নয়। এর মধ্যে অনেক কিছু মেছো গন্ধ আছে। আস্তে আস্তে তোরা কেমন আমার মতো বুঝে যাচ্ছিস, দেখে না খুব ভালো লাগছে বুঝলি। খটকা নাম্বার 1, হুলোদা বাটালিদাকে আমাদের সাথে বন্ধুত্ব করাতে বলা। অথচ আমরা কখনো ওদের শত্রু ভাবিনি, ওরাই ভেবেছে। আরে ওরা তো নিজেদের থেকেই তোদের সাথে ভাব করতে আসছে। ভাব তো হয়ে গেছে, তোমার মোবাইলে ছবিও আছে। আরে ভাবের তো অভাব নেই রে নাটবল্টু। ওই দেখ ওরা আসছে। আমার স্থির বিশ্বাস আজকের বিষয়টা নিয়ে তোদের কি ভাবনা সেটা জানতে আসছে। কিরে কেমন বুঝলি? বোঝাবুঝির কি আছে, এটা একটা যুগান্তকারী ঘটনা। দাসপাড়ায় এরকম একটা ঘটনা যে ঘটবে সেটা কেউ ভাবতে পারেনি। আমরা ওই বিষয়টা নিয়েই আলোচনা করছিলাম। আমার একটা ভাবনা মাথায় এসেছে, বলি রেঞ্জদা? আমাকে বলে আর কি হবে, যাদের বলার তাদের বল। আমি তো এখন 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। এই তো ওষুধ ধরেছে। রেঞ্জকে ওদের হাত থেকে সরানো গেছে। তোর আবার কি হলো রেঞ্জ? না, তোদের নতুন বন্ধুত্ব অমর হোক। চল চিমটি, আমাদের এখানে কাজ শেষ। ঠিক বলেছো, আমরা এখন বাড়তি। চলো আমরা এখান থেকে চলে যাই। রেঞ্জদার খেলা শুরু হয়েছে, আমাকেও তাল দিতে হবে। এই রেঞ্জদা, এরকম ভেবো না। না না, আমরা কিছু ভাবছি না। কিরে চিমটি, তুই কিছু ভাবছিস? তোরা কথা বল, মন খুলে কথা বল। আর আমরা এখন তোদের কাছে এখানে ডিস্টার্ব করব না। ঠিকই তো, তোদের গোপন কথা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তোদের কথা বলা হয়ে গেলে আসিস মন্টুদার দোকানে, অবশ্য যদি তোদের সময় থাকে। চল চিমটি, তোতে আমাতে এখন হরিদার দোকানে কচুরি খেয়ে আসি, তারপর যাব মন্টুদার দোকানে। চলি রে। উফ, কি যে আনন্দ হচ্ছে কি বলবো। ওদের ঘাড় থেকে রেঞ্জকে অবশেষে নামাতে পারলাম। কিচ্ছু চিন্তা করিস না, আমরা আছি তোদের নতুন বন্ধু। এবার বলো তোমাদের কি বলার আছে। কিরে কেমন বুঝলি, কেমন দিলাম? দারুণ, এক্সেলেন্ট, ভাবা যায় না। আচ্ছা, নাটবল্টু বুঝতে পেরেছে তো যে পুরোটাই নাটক? নাটবল্টু খুব চালাক, ওদের সাথে আমার না পুরো চোখে চোখে আই টু আই কথা হয়ে গেছে। শুধু বুঝতে পারেনি হুলো আর বাটালিদা। ওরা বুঝতে পারেনি বলছো? আরে বাবা, আমি তো ওদের বন্টু বোন চিনি, মানে হাড়ে হাড়ে। ওদের বুদ্ধির লেভেলটা না গোড়ালিতেই আটকে থাকে। ওহ দাদু, তুমি এত হন্তদন্ত হয়ে চলছো কোথায়? আমার কি এখন নাইবার খাইবার সময় আছে? কত বড় দায়িত্ব আমার ঘাড়ে বল। একটা দাতব্য চিকিৎসালয়, 4টিখানি কথা। তা আজ যে তোরা দুজন
নাটবল্টু কোথায়? দাদুকে একটু ভরকে দিই। নট বল্টুর না এখন খুব বন্ধুত্ব হয়েছে। হুলো বাটালির সাথে গলায় গলায় ভাব। আমরা দুজন তাই এখন বাড়তি। ঝরতি আর পড়তি। তাই আমরা দুজনে যাচ্ছি কচুরি খেতে। এই তো হুলো বাটালির দেখি উন্নতি হয়েছে। বাহ, খুশি হলাম। যা কচুরি খেয়ে আয়। এই কথাটা শুনে খুব দুঃখ হলো। এইরকমই হয় রে। যাকে বিষয়টাকে স্পোর্টিংলি নে। চলি দাদু। বাহ, এই তো হুলো বাটালি কাজ শিখেছে। এইবার ওদের ওপর আস্তে আস্তে দায়িত্ব দেওয়া যায়। কি বুঝলি রে চিমটি? বুঝলাম যে তুমি জিনিয়াস। এতদিনে বুঝলি কিরকম করালি দাদুকে ভরকি দিলাম বলতা। সত্যি। আর করালি দাদু বিশ্বাসও করলো বলো এই ডাহা মিথ্যে কথাটা? ভাবা যায়। কথা বলতে বলতে আমরা এসে গেছি। দাও গো হরিদা, দাও 4টে করে কচুরি। আর দুজন গেল কই? ওরা এখন মিটিং করছে, ইটিং ওদের দরকার নেই, তাই আমরাই শুধুমাত্র ইটিং করব। বসো, দিচ্ছি। হুলোদা, দাদুকে বলো দাতব্য চিকিৎসালয় ওপেন করবে বিখ্যাত ফিল্ম অভিনেত্রী মিস জিলিপি। এটা আমাদের প্রস্তাব। বাহ বাহ বাবা বাবা, কি দারুণ একটা প্রস্তাব দিয়েছিস। বাহ বাহ বাহ, গুড। এটা আজ আমরা দাদু আর মাসিকে বলবো। আমার মনে হয় আন্টি আর দাদু দুজনেই রাজি হয়ে যাবে। বাহ, দেখেও সুখ। কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। দাদু, আমরা এখন থেকে একসাথে থাকবো। এক কথা বলবো, ছাই বলবো। এক ভাবনা ভাববো, ভাবতে আমাদের বই গেছে। এক সুতোয় গাঁথা মালার মতো। হুলুদা, নাট বল্টুর প্রস্তাবটা বললে না? ও বাবা, ওরা আবার কোনো প্রস্তাব দিয়েছে নাকি? বল শুনি। নাটবল্টুর ইচ্ছে মিস জিলিপিকে দিয়ে দাতব্য চিকিৎসালয় ওপেন করানো। বাহ, সে তো খুব সুন্দর কথা। সেটা ভাবা যেতেই পারে। আজ সন্ধেবেলা তোদের বাড়িতে গিয়ে এই ব্যাপারে কথা বলবো। আজ তাহলে আসি। মাসি, মাসি, চাঁদা তো ভালোই উঠছে। কবে থেকে কাজ শুরু হবে? এই সম্পর্কে নাটবল্টু কি কিছু জিজ্ঞেস করছে? হ্যাঁ, প্রায় প্রত্যেক দিন। আমরা তো কিছু বলতেই পারছি না। তোদের কিছু বলতে হবে না, যা বলার আমরা বলবো। এই সময় আবার কে এলো? আমি দেখছি, আমি। শোন, যেই ওরা কিছু জিজ্ঞেস করবে তোরা পরিষ্কার বলে দিবি পুরো বিষয়টা দাদু দেখছে। এই ব্যাপারে আমরা কিচ্ছু বলতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, তাই বলবো। ও দাদু, এবার তো সমস্যা হচ্ছে। কিসের সমস্যা? সবাই তো জিজ্ঞেস করছে কবে কাজ শুরু হবে। আরে আমরা তো কিছু বলতে পারছি না, কবে হবে সেটা বলুন। অত কথার কি আছে? যারা টাকা দিয়েছিল তাদের টাকা ফেরত দিয়ে দেব। সেটা না হয় হলো, কিন্তু এবার যদি ওরা বলে টাকা ফেরত চাই না, দাতব্য চিকিৎসালয় চাই, তাহলে? ঠিক আছে, আমি একটা মিটিং ডাকছি। যা বলার আমরা বলবো। তোদের কিচ্ছু হবে না। ব্যাপারটা কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দাতব্য চিকিৎসালয় হবে তো? বুঝতে পারছি না, হুলুদা বাটালিরা তো কিছুই বলতে পারছেন না। রেঞ্জটাও তো ওদের পেট থেকে কিছু বের করতে পারলো না। ওই দেখ, মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকা আসছে, ওদের জিজ্ঞাসা করি। ওরা মনে হয় মিত্তির আন্টির বাড়ি থেকেই এলো। ও মুড়িলাল কাকা, তোমরা কি মিত্তির আন্টির বাড়ি থেকে আসছো? হ্যাঁ। আচ্ছা, বলতে পারো কবে থেকে কাজটা শুরু হবে? আমরা ঠিক বলতে পারবো না। তাহলে কে বলতে পারবে? করালি দাদু বললেন যা বলার উনি বলবেন। বুঝলাম। ঠিক আছে, বলতে যখন পারবে না তখন আর কি হবে। আসলে আমরাও খুব চাপে আছি, যেহেতু চাঁদা আমরাই তুলেছি, সেই জন্য সবাই আমাদের জিজ্ঞেস করছে। কাজটা নিয়ে খুব ভুল করলাম। এখন বলছে যে যার যার থেকে টাকা নেওয়া হয়েছে তাদের সব টাকা ফেরত দিয়ে দেবে। তার মানে দাতব্য চিকিৎসালয় হবে না? তাই তো মনে হলো। যাই গো, অনেক রাত হয়ে গেল,
ঠিক আছে। আমরা লোকের থেকে নেওয়া টাকা ফেরত দিয়ে দেব, তাহলে আর কারো কিছু বলার নেই। ফান্ডে যা ইন্টারেস্ট আছে আমাদের দুজনের 1 বছর চলে যাবে। তাহলে কালকেই বলে দিন, যার যা টাকা সব ফেরত নিয়ে যান। ঠিক বলেছ বৌমা। কি যে হবে বুঝতে পারছি না। আমরা দাতব্য চিকিৎসালয় চাই। আমাদের কত আশা ছিল এখানে ওই রকম একটা দাতব্য চিকিৎসালয় স্থাপন হবে আর মিস জিলিপি এসে ওপেন করবে। আমরা এবার পথে নামবো, সবাইকে জানাবো। আচ্ছা, সমস্যাটা কি? জমি জটে আটকে যাচ্ছে, ওই জন্যই তো কিছু করতে পারছি না। যে জমিতে ওই চিকিৎসালয় বানাবেন বলে ঠিক করেছিলেন সেই জমিটা আমাদের একবার দেখান। আমরা জমি পাইনি। লেগে যা নারদ নারদ। এ তো ঘোড়া কেনার আগে ঘোড়ার লাগাম কেনার মতো হয়ে গেল। আমরা সব বুঝে গেছি, আমরা টাকা ফেরত চাই না, এইটা মাথায় রাখুন। আপনারা আমাদের বিশ্বাস নিয়ে খেললেন। শুনুন করালি বাবু, জমির খোঁজ করুন। আমরা দাতব্য চিকিৎসালয় চাই। আমরা সেই দাতব্য চিকিৎসালয় মিস জিলিপিকে দিয়ে ওপেন করাবো। হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের দাবি। দাদু, এটার মধ্যেই আপনার সুখের চাবি।